সকাল সকাল ঘুম থেকে উঠেই রান্না বান্না শুরু করে দিয়েছি। আজকে ছিল ঈদের দ্বিতীয় দিন, তো মেহমান আসবে আর আমার শ্বশুরবাড়ির লোকজন কিছু আসবে, তো ফ্রেন্ড সার্কেলরা সবাই আসতে পারে। তো এই হিসেবে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি সকাল সকাল। তো পোলাও, রোস্ট এগুলো সবই রান্না করব। রান্না করতে করতে বাকি কাজগুলো সব শেষ করে ফেললাম। মোটামুটি বাচ্চারাও সব রেডি হয়ে গিয়েছে, কারণ দুপুরের দিকে সবাই চলে আসবে। তো সবাই মোটামুটি চলেও আসছে, কিছু কিছু আত্মীয় স্বজনরা চলে এসেছে, তারা নিচতলায়। আর এখনই সবাই একটু একটু করে উপর দিকে চলে আসবে। তো যাই হোক, আমি রান্না বান্না করছি আর আমার এদিকে কাজগুলো সব শেষ করে ফেলছি। ঈদের দ্বিতীয় দিনটা সবসময় আমাদের বাসায় বাইরে থেকে অনেক গেস্ট আসে এবং আমার শ্বশুরবাড়ির সব লোকজনরা আমাদের বাসায় বেড়াতে আসে। আর ঈদের দিন আমরা সাধারণত সবার বাসায় বেড়াতে যাই। তো যাই হোক, একটু একটু করে ঈদের দ্বিতীয় দিন সবাই একসাথে আসে, তারপর আমরা সবাই আবার ঘুরে ঘুরে সবার বাসায় একটু একটু করে বেরোই। তো যাই হোক, আমি রান্নাবান্না শেষ করে ফেলছি আর শেষ করা মোটামুটি শেষ। এখন রোস্টটা আমার চুলায় ছিল, রোস্টটা শেষ হয়ে গেলে মোটামুটি কাজ সব শেষ হয়ে যাবে। তো সব কিছু রেডি করে নিচ্ছি, দুপুরে খাওয়া দাওয়া করব সবাই একসাথে। সবাই আসার পর দুপুরে খাওয়া দাওয়া মোটামুটি শেষ হয়ে গেল। তো সেগুলোর আমি ভিডিও করতে পারিনি, সরি এর জন্য। তো খুব দৌড়াদৌড়ি করতে হচ্ছে। এর মধ্যে একটি ঘটনা ঘটে গেল। ঠিক বিকেলবেলায় আমার কিছু ফ্রেন্ড এসেছিল। আমার এই ফ্রেন্ডটি আমার জাপান থেকে আসার পর ওনার সাথে আমার প্রথম বন্ধুত্ব ছিল এই ভাবির সাথে। উনি অনেক বছর প্রায় বলতে গেলে 12 বছর পর সে হঠাৎ করে আসছে। আমি অনেক হ্যাপি হয়েছি তাকে দেখে। আর এই যে ওনার মেয়ে আর ওনার ছোট ছেলে, তো ভাই বেঁচে নেই, উনি গত 2 বছর আগে মারা গেছে। শুনে খুবই খারাপ লাগলো। এবং এই মেয়ের সাথে আমার বড় মেয়ের সাথে প্রথম ফ্রেন্ডশিপ। আমরা জাপান থেকে এসে প্রথম স্কুলে যখন ভর্তি করি তখন ওর সাথে বন্ধুত্ব হয় এবং ভাবির সাথে। তারপর আস্তে আস্তে ওদের সাথে গল্প করছিলাম, ওদের খাওয়া দাওয়া করছিলাম। এর মধ্যে আমার ভাগ্নে এসে পড়েছে এবং ভাগ্নের বউ এসেছে, ওদেরকেও কতক্ষণ ওদের সাথে গল্প করলাম। তারপর ওরা বিদায় নিয়ে চলে যাচ্ছে। আসলে এতটাই ব্যস্ত ছিলাম যে একটু একটু করে ছোট ছোট করে ভিডিও করতে হচ্ছে। সব জায়গা থেকে আমি ভিডিও নিতে পারছি না, কারণ ব্যস্ত ছিলাম, এত গেস্ট ছিল বাসায়, তো সবাইকে দেখাশোনা করতে হচ্ছে। তো এখন সব চলে যাবে, এর জন্য রাত্র হয়ে গিয়েছে। ওদিকে ভাবিদের আমি যেতে দেইনি, এতদিন যেহেতু পরে এসেছে, তাই ওনাদেরকে বলেছি খাওয়া দাওয়া শেষ করে তারপর একবারে যাবেন। তো যাই হোক, গেস্টরা আসলে তাদের সাথে গল্প করতে করতে কখন সময় চলে যায় আসলে টের পাওয়া যায় না। তো যাই হোক, তারপর সবাই মিলে গল্প করলাম। আর এদিকে ভাগ্নি এবং ভাগ্নের বউকে বিদায় দিলাম। বিদায় দেওয়ার পর তারপর ওই যে বাচ্চাকে নিয়ে আমরা সবাই খুব মজা করছিলাম। ও তো খুব কিউট হয়েছে বাচ্চাটা এবং অনেক লক্ষ্মী, খুব মজা করছিল। তারপর ওকে ঘুম থেকে উঠানোর পর আমরা ভাবিকে খাওয়া দাওয়া করতে দিলাম। তারপরে খাবার দাবার শেষ করে রাত্রেবেলা ভাবিরা চলে গেল। আর অনেক রিকোয়েস্ট করছিলাম না যাওয়ার জন্য, কারণ যেহেতু অনেক দিন পরে দেখা হয়েছে, বলেছিলাম যে ভাবি থাকেন, 2-1 দিন থেকে যান আমাদের এখানে। তো ভাবি বলল না, এখন থাকবে না, অন্য এক সময় এসে বেড়াবে। যাই হোক, অনেক বছর পর ভাবির সাথে দেখা হয়ে অনেক ভালো লেগেছে এবং বাচ্চারা বড় বড় হয়ে গিয়েছে। আর ভাবিও জানতো না যে আমার আরেকটা মেয়ে হয়েছে। তো যাই হোক, এসে সেও দেখলো এবং আমিও তার ছোট বাচ্চাটাকে দেখলাম। আমার ভাইয়ের কথা শুনে খুবই খারাপ লাগলো। যার পর আমরা সবাই মিলে একটু বাচ্চাটাকে নিয়ে খুবই মজা করছিলাম। ও খুব কিউট। তো ওর সাথে মজা করতে করতে তারপর কখন সময় চলে গিয়েছে টের পাইনি। এরপর ভাবিরা বিদায় নিয়ে নিল। তো এই তো ঈদের দ্বিতীয় দিনটি আমার খুব ব্যস্ততায় কেটেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।